আমাদের খুবই একটা কমন প্রশ্ন, আমরা কিভাবে একটা পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করতে পারি। তো এইটা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সময় অফিসের কাজের জন্য কিন্তু আমাদের কি প্রয়োজন হয়। একটা পিডিএফ ফাইল আছে, আমাদের এখন এডিট করা দরকার, একটা কারেকশন করা দরকার। তো এইটাকে আমরা কিভাবে করতে পারি। আমরা একটা পিডিএফ ফাইল নিয়েছি। তো এটা দেখুন, আমরা যখন এটাকে ওপেন করব, হ্যাঁ এই যে একটা পিডিএফ ফাইল নিয়েছে, আমার কিছু আমি একটা ইনকাম ট্যাক্স একটা পিডিএফ ফাইল নিয়েছি, আমাদের যেটা দরকার হয় সব সময়, আপনার বছরে একবার হলে দরকার হয়। তো দেখুন একটা পিডিএফ ফাইল নিয়েছি, এখানে কিন্তু আপনি কি কারেকশন করতে পারবেন না, ঠিক আছে। এই যে নাম ঠিকানা যা আছে এটাকে আপনি এডিট করতে পারতেছেন না। তো এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি। তো এটা হোক কিংবা আমাদের সিভি হোক, যে কোনো একটা বিষয় হলে আমাদের কি পিডিএফ আছে, আমার কারেকশন করা দরকার। তো এইটাকে আমরা কিভাবে ওয়ার্ডে কনভার্ট করতে পারি, তো এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এটাকে ক্লোজ করে নিলাম, আমার পিডিএফ ফাইলটাকে। তো এইটাকে যদি আমি ওয়ার্ডে কনভার্ট করতে চাই, আমার একটা ওয়ার্ডের একটা ফাইল দরকার, অর্থাৎ ডাটাবেস দরকার। তো আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ডের ডাটাবেস নিব। তো আমাকে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনার এই যে রাইট বাটন ক্লিক করে যে নিউ যে অপশনটা আছে, নিউ অপশনে যে ডান পাশ দিয়ে, ডান পাশে যেটা আপনার এইখানে ওয়ার্ড, হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, হ্যাঁ এইটা আমি নিলাম। এটাকে আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি। এটা দেখুন পুরোটাই কি ব্ল্যাঙ্ক আছে, এটা কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক, ক্লিয়ার। এখানে কিন্তু কোনো আপনার রেকর্ড নেই। তো এটাকে আমি একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে আমার যে পিডিএফ ফাইলটা আছে, এই দেখুন আমার যে পিডিএফ ফাইলটা আছে, তো এইটাকে আমি কি করব, এটাকে আমার যে ফাইল যে অপশন আছে ওয়ার্ড ডকুমেন্টের, এই ফাইল অপশনে ক্লিক করতে হবে। ফাইল অপশনে ক্লিক করার পরে আপনার যে ওপেন যে অপশনটা আছে, ওপেন অপশনে ক্লিক করতে হবে। ওপেন অপশনে ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু এখানে অটোমেটিক রয়েছে রিসেন্ট ডকুমেন্টে। তো এইখান থেকে আমি যাব না, আমার ডিরেক্টলি আমি এইটাকে যে আমার যে মূল ডাটাবেসটা আছে এটাকে আমি ড্র্যাগ করে এইদিকে ছেড়ে দেব, ক্লিয়ার। তো এদিকে ছেড়ে দেওয়ার পরে একটা মেসেজ আপনাকে শো করবে, যে মেসেজটা চলে আসছে, ওয়ার্ড উইল নাও কনভার্ট ইউর পিডিএফ টু অ্যান এডিটেবল ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ আপনার যে এই পিডিএফটা আছে এখন এডিটেবল ওয়ার্ডে কনভার্ট হবে। তো এটাকে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখুন আবার ওকে লোকেশন চাচ্ছিল, যাই হোক এটা চলে আসছে, তাই না। তো এটাকে কিন্তু দেখুন আমার কোনো বোঝার উপায় নেই যে কিসে আছে, কারণ কি এটা ইংলিশ ক্যালিবারে আছে। তো এটাকে আপনি বাংলা ফন্টে কনভার্ট করবেন, কন্ট্রোল অল দিয়ে। এইখানে আমাদের সুতনি এন দিয়ে আছে দেখুন, এটা কিন্তু আমার চলে আসছে, দেখছেন। এটা কিন্তু এখন এই যে সুতনি এম যে আমি এই ফরম্যাটে কনভার্ট করছি। তো এটা কিন্তু দেখুন এখন কিন্তু কি এডিটেবল, এখন এই ফরম্যাটটা টোটালি এডিটেবল। শুধু এই ফরম্যাটটা না, আপনি যে কোনো আপনার ডকুমেন্টকে আপনি এডিটেবল করতে পারবেন। আমি একটা দিয়ে দেখাচ্ছি, এখানে দেখুন, এখানে যদি আপনি নাম যেরকম এইখানে দেখুন, এখানে ভাড়া আছে, আমি যদি এটাকে বাদ দেই দেখেন এই যে ইজিলি কিন্তু কি কাটা যাচ্ছে, ক্লিয়ার। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই এখানে আপনি বসাই দিতে পারতেছেন, ঠিক আছে। খুব সহজে কিন্তু আপনি এডিট করতে পারতেছেন। এডিট করা হলে আপনি এটা কাজটাকে আপনার সিভি হোক, আপনার যে কোনো ডকুমেন্ট এভাবে এডিট করে আপনি খুব সহজেই কিন্তু কাজ আপনার সমাধান করতে পারেন। তো এরপরে যেটা করতে হবে, এটা তো আমি কনভার্ট করলাম, এটাকে আমাকে এখন সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি ফাইল অপশনটাতে যাবেন। ফাইল অপশনটাতে যাওয়ার পরে যেটা আছে সেটা হলো এই সেভ অ্যাজ। সেভ অ্যাজে ক্লিক করার পর আপনি লোকেশনটা দিবেন, ক্লিয়ার। তো আমি যেহেতু আমার নিউ ফোল্ডারের ভিতরেই আছে, আমি নিউ ফোল্ডারটাই দিলাম। নিউ ফোল্ডারটা দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু যে ডকুমেন্টটা আছে ডকুমেন্টেই আমি দিয়ে দিলাম নিউ ডকুমেন্ট, ক্লিয়ার। তো এটাকে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে সেভ হইতেছে। সেভ হওয়ার পরে এটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে হ্যাঁ এটাকে আমি কি ক্লোজ করে দিলাম। তো দেখুন এখন এটা কি আছে, আমার ইনকাম ট্যাক্সের ফর্মটা আছে পিডিএফ,
আর এই যে ইনকাম আমার যে ইটা আছে এটা কিন্তু ডকুমেন্টটা আছে। তো আপনি কিন্তু খুব চাইলে খুব সহজেই কিন্তু কি একটা পিডিএফকে ওয়ার্ডে কনভার্ট করে কাজ করে নিতে পারেন। দেখুন এখন কিন্তু আমার এটা কি ওয়ার্ডে চলে আসছে, ক্লিয়ার। তো এইভাবে দেখুন আপনি একটা যে পিডিএফ ফাইল এই যে ডট পিডিএফ, ঠিক আছে, আর ডট ডকুমেন্ট। আপনি যদি এই ডটের পরে পিডিএফ আর ডকুমেন্ট না দেখতে পারেন, তবে এই ক্ষেত্রে যেটা করবেন, অনেকের কম্পিউটারে ওপেন করা থাকে না, আপনি ভিউ অপশনে ফোল্ডারটা যেখানে একটা ফোল্ডার ওপেন করবেন, ওপেন করার পর অর্থাৎ যেখানে একটা ফোল্ডার ওপেন করবেন, ওপেন করার পরে যে ভিউ অপশনটা আছে যে ফাইল নেম এক্সটেনশনস, এটা যদি আমি উঠাই দিই, দেখুন আমার এটা কি ফর্মে আছে আমি দেখতে পারতেছি না। আপনি যখনই ফাইল নেম এক্সটেনশনটা ইউজ করবেন তখন দেখুন ডট ফাইল ডট ডকুমেন্ট ডট পিডিএফ, ক্লিয়ার। তো এইভাবে আপনি একটু সহজে এটা পিডিএফকে ওয়ার্ডে কনভার্ট করে আপনার কাজ সারতে পারেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনগুলো পেতে পারেন। আল্লাহ হাফেজ।